কার কার বাসায় এমনটা হয়, সিজনের সময় যে ফলটা খেতে চায় না, সিজন চলে যাওয়ার পর সেই ফলটার আবদার করে। সব ফল তো আর সিজন ছাড়া পাওয়া যায় না, সিজন ছাড়া ফল কিভাবে দিই। তাই ভাবলাম কাঁঠালের সিজন চলে যাওয়ার আগেই কাঁঠাল ফ্রোজেন করে নিই। আমার বাচ্চার খুবই পছন্দের, এই প্রথম কাঁঠাল ফ্রোজেন করছি। কাঁঠাল ফ্রোজেন করার জন্য একটু শক্ত টাইপের কাঁঠাল প্রয়োজন, নরম কাঁঠাল দিয়ে হবে না। আর কাঁঠালগুলো থেকে বিচি আর বিচির ওপরের আবরণ বের করে নিচ্ছি। বিচি সহ কাঁঠাল কিন্তু ফ্রোজেন করা যাবে না, এতে করে বিচি থেকে চারা হয়ে যেতে পারে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। আমার সবগুলো কাঁঠাল বিচি ছাড়ানো শেষ, এখন একটা বক্সে করে রেখে দিব। আর একদিনে যতটুকু বের করব ততটুকুই একটা বক্সে রেখে দিব, এতে করে যতটুকু প্রয়োজন ততটুকুই বের করে নেওয়া যায়। আর ফ্রোজেন খাবার একবার বের করে আবার ফ্রিজে ঢুকালে সেই খাবারের স্বাদ গন্ধ দুটাই নষ্ট হয়ে যায়। আমার কাঁঠাল ফ্রোজেনের জন্য একদম রেডি। এভাবে চাইলে আপনারাও সংরক্ষণ করতে পারেন 1 বছরের জন্য।